এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম দ্য ক্যাটের ইউনিট 2 এর বঙ্গানুবাদ। এবার দেখব আমরা এই ইউনিট 2 এর কম্প্রিহেনশন এক্সারসাইজেস। তো প্রথমে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখান থেকে যে চারটে অপশানস রয়েছে, চারটে অপশান থেকে কারেক্ট অপশানটি চুজ করে আমাদের বাক্যটি সম্পূর্ণ করতে হবে। তো প্রথমে কি বলছে, দ্য ক্যাট বেড়ালটি রাবস হিমসেলফ, সে নিজেকে ঘষে। কোথায় ঘষে? এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজলি। কী করে নয়েজলি? চারটে অপশান রয়েছে, এখানে সঠিক অপশান হবে পার্স। আমরা আগে দেখেছি সেই বেড়ালটি ঘোর ঘোর আওয়াজ করে। পরের প্রশ্ন, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ। কী বলছে কোশ্চেনটিতে? রাগের এবং যন্ত্রণার চোখে জল নিয়ে দ্য গেস্ট অ্যাফেক্টস, সেই অতিথিটি ভান করে। কিসের ভান করে? টু বি ভেরি মাচ অ্যামিউজড। আমরা প্রথমে দেখেছি সে কিন্তু খুবই খুশি হওয়ার ভান করে। তো এখানে সঠিক অপশানটা হবে অ্যামিউজড। সি এরটি কী বলছে দেখি, দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট আ বিট অফ, কী দেয়? ফিশ। এখানে বলছে দ্য গেস্ট মানে সে অতিথিটি, হ্যান্ডস ডাউন, হ্যান্ড মানে কিন্তু দেওয়া, কী দেয় হাতে করে? আ বিট অফ ফিশ। এখানে কিন্তু এক টুকরো মাছ দেওয়ার কথা বলা হয়েছে, তাই এখানে সঠিক অপশানটি হবে ফিশ। পরেরটি কী বলছে, ফিল ইন দ্য চার্ট, এই চার্টটিকে পূরণ করতে হবে উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই পাঠ্য থেকে তথ্য নিয়ে আমাদেরকে এই চার্টটি কিন্তু পূরণ করতে হবে। তো প্রথমে কী বলছে, দ্য গেস্ট, অতিথিটি, কলস দ্য ক্যাট, কী বলে ক্যাটটিকে? পুয়োর পুষি, পুয়োর পুষি। তো এখানে শূন্যস্থান হবে পুয়োর পুষি, পুয়োর পুষি। বি, পার্ট অফ দ্য গেস্ট বডি দ্যাট দ্য ক্যাট রেক্স। এখানে প্রশ্ন করছে যে বেড়ালটি অতিথির শরীরের কোন অংশে থাবা বসায়? কী অপশান হবে? লেগ, আমরা প্রথমে দেখেছি। সি, দ্য থিং ফ্রম উইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট দ্য সেফ ডিস্ট্যান্স। এখানে বলছে কোন জিনিস থেকে বেড়ালটি দূরে থাকে? কোন জিনিস থেকে? দ্য গেস্ট বুট, আমরা প্রথমেই দেখেছি যে বেড়ালটি অতিথির বুটের থেকে কিন্তু দূরে থাকে। নাম্বার 6 কী বলছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এখানে নিচের যে কোয়েশ্চেনগুলি, নিচের যে প্রশ্নগুলি, সেগুলি উত্তর দিতে হবে। দেখি প্রথম প্রশ্ন কী বলছে, when does the cat make an appearance? কখন বিড়ালটি আসে টু গেট হিজ শেয়ার অফ ফুড, তার ভাগের খাবার নিতে? এখানে উত্তরটি হবে when the family sits down to tea, যখন পরিবারের লোকেরা চা খাওয়ার জন্য বসে। দ্য ক্যাট, সে বিড়ালটি, পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স, সে বিড়ালটি আসে টু গেট হিজ শেয়ার, তার ভাগ নিতে। কী বলছে বিয়েরটা, হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু? বলছে বিড়ালটি কার প্রতি বেশি ভদ্রতা দেখায়? দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্টস। সে বিড়ালটি কিন্তু শুধুমাত্র বা বিশেষ করে অতিথিদের প্রতি কিন্তু বেশি ভদ্র হয়ে থাকে, কারণ সে ভালো ভালো খাবার পাওয়ার জন্য। সি, হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট? কীভাবে সে বিড়ালটি সেই মাছটিকে গ্রহণ করে? তো এই উত্তর কিন্তু আমরা এভাবে লিখতে পারি, দ্য ক্যাট রিসিভস, সেই বিড়ালটি গ্রহণ করে দ্য বিট অফ ফিশ, সেই মাছটি, জিঞ্জারলি বা কেয়ারফুলি। কেয়ারফুলি মানে কিন্তু যত্ন সহকারে, তাই জিঞ্জারলি মানে কিন্তু যত্ন সহকারে। উইথ আ লুক দ্যাট সেজ, তার মুখে কিন্তু একটি ভাব থাকে, সে ভাবে বলে দ্যাট যে দে শুড নট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড নেক্সট টাইম, সেটি বলতে চায় যে পরের বার যেন তাদের বুঝতে আর দেরি না হয়। তো এর পরের ভিডিওতে আমরা দেখব ইউনিট 3 এর বঙ্গানুবাদ।